লালমনিরহাটে দিন দিন বাড়ছে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ধান চাষে লাভবান হচ্ছেন কৃষক। এই ধানে রোগবালাই তেমন নেই আর ফলনও ভালো হচ্ছে। এ ধানের চিকন চাল খেতেও অনেক সুস্বাদু। দাম বেশি হলেও দিন দিন বাড়ছে এর চাহিদা। অন্যান্য ধানের চেয়ে জিঙ্ক ৭৪ ধানটা এটা বাজারের চাহিদা অনেক এবং ফলনও বেশি। এটা চাষ করে চাষি উপকৃত হয়। জিঙ্ক ধান ফলনও বেশি, জিঙ্ক ধানের ভাত সুস্বাদু, জিঙ্ক মানুষের দেহের জন্য অনেক উপকারী, আবার দামও তো অনেক বেশি। এই কারণে আমরা জিঙ্ক ধান আবাদ করি। শিশুদের অপুষ্টি রোধ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে লালমনিরহাটে এখন জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। মানবদেহে পুষ্টির চাহিদা মেটাতে এ জাতের ধান চাষ বাড়াতে কৃষি বিভাগের পাশাপাশি কাজ করছে কয়েকটি বেসরকারি সংস্থাও। এ ধানের রোগবালাই কম ও ফলন বেশি হয় কৃষকরা এখন এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। যারা এই ধানটা ফসল ফলায় তারা মোটামুটি লাভবান হয় এবং রোগ ব্যাধি কম এই জিঙ্ক ধানটায়। আর আমরা এটা 2 টার্ম বেচতে পারি। ফার্স্ট টার্ম হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে বেচতে পারি, আবার জানুয়ারি ফেব্রুয়ারিতেও আবার এটা বীজ চলে, মানে 2 টার্ম আমরা এই বীজটা বেচতে পারি। জিঙ্ক সমৃদ্ধ ধান, এই ধানের আমরা যে লাগাই এই ধানের মানে ফলন বেশি। এই ধানে জিঙ্ক সমৃদ্ধ আছে বিধায় আমরা এই ধান আবাদ করে আমরা খাই এবং বিক্রি করি। ফলনের দিক দিয়েও ভালো, আগাম করলে ফলন বেশি হয়। পুষ্টিগুণ সমৃদ্ধ এ চাল চিকন ও সুস্বাদু হয় বাজারে এর চাহিদা বাড়ছে। জিঙ্ক ধান চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। চলতি বছরে লালমনিরহাট জেলায় প্রায় ৮,০০০ হেক্টর জমিতে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষাবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি। জিঙ্ক সমৃদ্ধ ধানের মধ্যে বিরিধান ১০২, বিরিধান ১০০ এবং বিরিধান ৭৪ এই 3টি জাতই মূলত বেশি চাষাবাদ হচ্ছে। আমাদের উচ্চ ফলনশীল বিরিধান ১০০ এবং ১০২ এটা দ্রুত সম্প্রসারণ হচ্ছে এবং আমরা আশা করছি যে জিঙ্ক সমৃদ্ধ ধানের মাধ্যমে যে পুষ্টি চাহিদা পূরণ এটা সম্ভব হবে। এই জিঙ্ক সমৃদ্ধ ধান চাষাবাদের প্রতি মানুষের উৎসাহ বাড়ছে এবং কৃষি বিভাগ এই জিঙ্ক সমৃদ্ধ ধানগুলো চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করছে। সরকারি সহায়তা ও বাজার সহায়ক হলে জিঙ্ক সমৃদ্ধ এ ধান লালমনিরহাট সহ দেশের মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে রাখতে পারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।